শ্রীচরণেষু। দাদা, ভেবেছিলাম আবোল তাবোল অনেক কিছু লিখে আমার দাদার নিরালা জীবনে একটুখানি আনন্দ দেবার চেষ্টা করব, কিন্তু ভগবান হঠাৎ যেন সব উল্টে দিলেন। ছোটাছুটি করে সবাইকে চলে আসতে হলো। তারপর যেন নিজের সঙ্গে বোঝাপড়া করাটাই শক্ত হয়ে দাঁড়িয়েছে। কেননা একান্ত মনে যা চেয়েছি তার পথে এত বাধা, আমার মনে যে বড়ই ব্যথা দিচ্ছে দাদা। অনেক কিছুই মনে হচ্ছে। যাক, আপনার আশীর্বাদ নিষ্ফল হবে না কখনো, আমি জানি। আমার উদ্দেশ্য সফল হবেই, নইলে যে আমি একেবারে মরিয়া হয়ে যাব। যাক, এসব লিখব তা তো ভাবিনি। আজ আপনার কাছে চিঠি লিখতে বসে ভাবছি, আমি কার কাছে চিঠি লিখব? আমি যে তার উপযুক্ত বোন হতে পারলাম না। তার অগাধ স্নেহের মর্যাদা আমি যে রক্ষা করতে পারলাম না। কত অবাধ্যতা করেছি, কত মনে কষ্ট দিয়েছি, বুঝিনি যে ভগবান আমাকে অমূল্য সম্পদই দিয়েছেন। যাক। সোনাদা ও মেজদা এসেছিল। খুব ভালো লাগলো তাদের সাথে কথা বলতে। তারা আমাকে দেখে খুব খুশি, একেবারে জড়িয়ে ধরে বসেছিল। মা নাকি খুব কাঁদেন, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যান, রোজই কাঁদেন। বাবা কিছু ক্ষান্ত হয়ে গেছেন, তবে বাবার খুব লেগেছে। আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে দেবার জন্য বলে দিয়েছেন, তাকেও ব্যবহার করলে বকুনি দেন। মঞ্জুটির খুব অসুখ, গাল ফুলে গেছে, কিছু খেতে পারে না, জ্বরও হয়েছে। রাত দুপুরে উঠে নাকি আমাকে ডাকে। দাদা, আমার মনে আজ বড়ই ব্যথা। আমি কি মানুষকে কষ্ট দিতেই শুধু সংসারে এসেছিলাম? আমি যে তা চাই না। লক্ষ্মীটি দাদা, এ হতভাগা বোনটিকে ভুলে যাবার চেষ্টা করুন। জানি স্নেহের বোনটিকে ভুলবেন না, কিন্তু আমার সে কথাই বলতে ইচ্ছে করছে। আমার স্মৃতি যে আপনাকে ব্যথা দিচ্ছে। আমার জন্য চিন্তা করবেন না, শরীর ভালো আছে। আমার প্রণাম জানবেন। ইতি স্নেহের ফুলতার। আজ প্রীতিলতা সিরিজের শেষ পর্বে আপনাদের শোনাচ্ছিলাম সূর্য সেনের উদ্দেশ্যে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের চিঠি। এই চিঠি তিনি আত্মগোপনকালীন অবস্থায় লিখেছিলেন। আমার প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে নেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নেবেন।